আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার খাজা মঈনুদ্দিন যাও ভারতে চলে যাও, ভারতে চলে যাও। ভারতের এলাকাটা বড় অন্ধকার হয়ে পড়ে আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা খাজা মঈনুদ্দিনকে ভারতবর্ষতে পাঠালেন বাবাজি হাজার হাজার বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন। এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। এর নাম কি? খাজা মঈনুদ্দিন। চলুন এক পণ্ডিতের বিটি প্রত্যেকদিন দেবতার পায়ে বাবাজি দুধ ঢালে। দেখেছে কোনদিন? দেবতার পায়ে দুধ ঢালে পণ্ডিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবাজি 100 বছর ধরে। কত বছর? 100 বছর ধরে ওই মূর্তির পায়ে দুধ ঢালে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সুনামানিকেরাও ও ভাই একটু বোঝার চেষ্টা করুন। চলুন বাবাজি এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা গো আমাদের যে দেবতার পায়ে দুধ ঢালা হয় ও গো আব্বা আপনি বলুন না আমাদের দেবতা কি দুধ পান করে নাকি? বাবা পণ্ডিত বলতেছে বলে না না নাও আমাদের দেবতা দুধ পান করে নাও, আমাদের দেবতা প্রসাদ খায় নাও। ও গো আব্বা তবে শুনে নাও ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব ও গো আব্বা আমাকে একদিন দুধ দেবেন, আমাদের দেবতাকে জানো আমি দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে বলে বিটি আমরা তো 100 বছর ধরে আমরা পূজা করলাম, 100 বছর ধরে পায়ে দুধ ঢেলেছি, কোনোদিন দুধ পান করে নাই, দুধ পান করে নাই। ও গো বিটি তুমি কেমন করে দুধ পান করাবো? যখন বাবা যে কথা বলো পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব আপনি আমাকে একবার হুকুম দেন, আমাকে হুকুম দেন আমি একবার নয় আমাদের দেবতাকে দুধ পান করায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুনামানিকেরাও চল বাবাজি আগে যায়। বেরাদার ইসলাম সকাল যখন হয়ে গেল পণ্ডিতের বিটি বাবাজি এক বাটি দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরে এক পা দুপা করে পণ্ডিতের পিঠির কাছে বাবাজি দেবতার পায়ের কাছে দুধটা রেখে দিয়েছে, দুধ রেখে দিয়েছে। বাবাজি মুসলমান কি ব্যাপার গলা বসে আলো হঠাৎ করে দূর পর্যন্ত আল্লাহ মাইকে গলা টানছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে? এক বাটি দুধ লেছে দেবতার পায়ে না না বেরাদার তো পণ্ডিতের বিটি কি করেছে? দেবতার পায়ের কাছে এক বাটি দুধ রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে এ দেবতা দুধ পান করো, দুধ পান করো। কোন মতে বাবাজি দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম এ সুনামানিকেরাও কোন মতে দুধ পান করে না, করে না। আবার বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে বলো গো এ দেবতাও তোমাদেরকে আমরা কত পূজা করি, তোমাদেরকে কতটা আমরা আপনার কিনা সহযোগিতা করি। এ দেবতা আজকে তুমি যদি
দুধ না পান করো আজকে আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। বাবাজি পণ্ডিতের বেটি কি করেছে, দেবতার পায়ের তলাতে বাবা জোর জোর করে বাবা মাথাকে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে। রক্তর বন্যা যখন বাবা বেরিয়ে যায়, রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বেরাদের সব মাদার সাবানিকেরাও এই সোনা মানিকেরাও রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বাবাজি আবার বলতে চায় দেবতাও আমাদের দুধ পান করো। আচ্ছা বলুন দেবতা কি দুধ পান করে? কি গো পান করে? পান করে না। কিন্তু বেরাদার মজার সামানিকরাম এই দেবতা কিন্তু পণ্ডিতের বিটি বারবার করে দেবতার পায়ের কাছে মাথাটা বারবার আপনার বাড়ি দিচ্ছে। যত বাড়ি দেয় তত রক্তর বন্যা বরেছে। কিন্তু বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবাজি আপনার চলে আসতেছি। বাবাজি যখন আসা আমার খাজা মঈনুদ্দিন লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার কি ব্যাপার, ওই মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে গেল। যাওয়ার পরে বলতে চায় পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? বলো হুজুর গো আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি, দুধ পান করে না যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব, আমার শরীরের রক্তর বন্যা বয়ে দেব যদি দুধ না পান করে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে রাজা শোনো, পণ্ডিতের বেটি শোনো শোনো শোনো, তুমি যে তোমাদের দেবতাকে দুধ পান করাতেছ, দুধ পান করাতেছ, তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা কোনো মতে পান করতে পারে না। যাও বাড়ি ঘরে যাও। পণ্ডিতের বেটি বলছেন না আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো। দুধ পান করবে কি গো? দুধ পান করবে দেবতা? জি পান করে না। আমার খাজা মনে বলছে তুমি কি পাগলি হয়েছো? বলে কেন? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো। খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে। তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে, তুমি দেখতে পাও না, দুধটা খেতে পাচ্ছ না। আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে দুধ খা, দুধ খা। যখনই বাবাজি দুধ খা বলেছে মূর্তি কি করেছে, দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে। কি করতে লেগেছে? দুধ পান করতে লেগেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা দৃশ্য করে দেখাও পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত, এতটাই বাবা আনন্দিত, এতটাই আনন্দিত সমস্ত পূজারীদেরকে কে বলতেছে বলো গো পূজারীরাও তোমরা শুনে নাও শুনে নাও, আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বলে না না তোমার কথা বিশ্বাস করবো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না, আমরা কেউ দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছো দুধ পান করিয়েছো। পণ্ডিতের বেটি বলতেছে বলে শুনে নাও শুনে নাও, আমি মিথ্যা কথা বলি নাই, আমার সাথে চলো আমি তোমাদেরকে আবার দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীরা বাবা এক পা দুপা করে যখন বাবা যে চলে আসতেছে, যখন বাবা আসা এদিকে পণ্ডিতের বেটি বলতেছে বলে তোমরা শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি পণ্ডিতের বেটি
আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম, দুধ ঢাললাম, প্রসাদ আপনার কিনা পায়ে ঢেলেছি, কোনদিন মূর্তি খেতে পারে না, আর তুমি বলতেছো দুধ পান করেছে। পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে, এক বাটি দুধ আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো। সবাইকে ডেকে নিয়ে এসেছে, লেগেছে দুধ পান করো, কোনো মতে শুনেই নাই। এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না, লোকের সামনে আবার অপমান করবা, খাও। কোন মতেই খাই নাও। পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে, এই আমাদের দেবতা, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? বুঝেন না, কালকার হুজুরটা ডাকবো। যেমন কালকার হুজুরের কথা বলেছে, অমনি বাবাজি আবারও দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমানও, এক সোনা মানিকেরও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও দুধ যখন পান করে না, সব পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই তুমি কার কথা বলেছো, কোন হুজুরের কথা বলেছো? তখন পণ্ডিতের বেটে বলতেছে, তোমরা শুনে নাও, আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে ফাটিয়ে যখন রক্ত ঝরাছিলাম, এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না। ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো, কান ধরে বলতেছে দুধ খা, অটোমেটিক দুধ খেতে লেগেছে। ওই খাজা মঈনুদ্দিন বলে, তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে যায়, পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এ বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, খাজা বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো সমস্ত পূজারীদেরকে। বাবা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে, জগো খাজা বাবা আপনি বলুন না, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আপনি কিভাবে খাওয়ালেন? আমার খাজা বাবা বলতেছে, এই গ্রামের মানুষেরও তোমরা শোনো, শোনো, আমি পান করাই না, পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, সমস্ত পূজারীরা বলতেছে, এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম, আমাদের কথা শুনে নাও, আপনার কথা শুনে এই খাজা বাবা আর মূর্তি পূজা করব না, আর আমরা প্রসাদ খাবো না, দুধ খাবো না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে, আমরাও তার ইবাদত করব। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মুহাম্মদ সামানিকরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত পূজারীরা বলতেছে, বলে খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরা সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বাড়ি পিঠে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা ভন্ডা পারিয়েছে, এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাড়ি গলে এমন ভাবে বড় করছে, আর হাই রে গাদা টান, আর ইয়াদের লেগে বাবা সুন্নিতে দূর, ঠিক না? ইয়াদের লেগে সুন্নিতে দূর না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে, মানতে হবে না? হবে না? কাকে মানবো? একবার দূর আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله
हरदम ज़बान पाक नामे मोहम्मद। ए बाबा जी मुसलमान भाइरो ओगो আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা জি বোঝা গেল খাজা বাবার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা জাটি নিয়েছে, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে। আস্তে আস্তে বাবাজি কিছু আগুনের পূজারীরা বাবা কি করেছে, বাবা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে। আসার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করতেছো 100 বছর ধরে, তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না, দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না। আগুনের পূজা কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো কাজ, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে কে? ওই পূজারীরা বলছে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন, বাবা বিসমিল্লাহ বলে চলো তো আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা পেরিয়েছে আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনে নাও, ওলিকে যারা মোহাব্বত করে নিয়েছে, ওলিকে যারা ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি সবই পেয়ে গেছে। আল্লাহ ও মা हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাই কবি বলতেছে আল্লাহর ওলিরা নবীকে মোহাব্বত করেছে। জোরে বলেন কারা মোহাব্বত করেছে? আল্লাহর ওলিরা, তাই না? আমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, বহুত বলেন না যা সবই শেষ। সুবহানাল্লাহ হবে কি হবে না? তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে হবে না? মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যখন আমি যাব কবরের ভেতর, যখন আমি যাব কবরের ভেতর, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে চিনে নাও।